আজ 15ই আগস্ট ৭৭ বছর আগে এমনি একটা দিনে ভারত প্রায় 200 বছরের বিদেশি শাসনের থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছিল। বহু স্বাধীনতা সংগ্রামী, বহু শহীদ, বহু জনসাধারণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন, শহীদ হয়েছিলেন। তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করবেন পতাকার সহসভাপতি মাননীয় ডক্টর সুবোধ চন্দ্র গড়াই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মহাত্মা গান্ধী কি, সুভাষ চন্দ্র বসু কি, দেশবন্ধু চিত্তরঞ্জন কি, মতিলাল নেহরু কি, বিনয় বাদল দীনেশ কি, মাস্টারদার সূর্য সেন কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15ই আগস্ট, 15ই আগস্ট, 15ই আগস্ট, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার শহীদ বেদিতে মাল্যদান করবেন উদ্বোধক ডক্টর সুবোধ চন্দ্র গড়াই। শহীদ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এবার স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন সহ সম্পাদক গোবিন্দ চৌধুরী। এবার স্বাধীনতা সংগ্রামের জানাবেন নরেশ দত্ত। এবার আসুন আপনি। এবার শহীদকে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের সম্পাদক শ্রী কালীপদ সরকার। এবার মাল্যদান করবেন, পুষ্পস্তবক দেবেন প্রসাদ ভক্ত কারাগারের শ্রী লক্ষণ সরকার। পৌর পরিষদের সদস্য কৃষ্ণকান্ত রায় শ্রদ্ধা জানাবেন। এবার আমাদের আদিবাসী সদস্য মনির সেন স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাবেন। এবার আমাদের সহগ্রন্থাগারী ভবানী সরকার শ্রদ্ধা জানাবেন স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের। কিন্তু আমি তো নাই আমাদের প্রাক্তন সহগ্রন্থাগারী জয়িতা দে শ্রদ্ধা জানাবেন। এবার শ্রদ্ধা জানাবে সোহেল আনসারিকে, আমাদের আদিবাসী সদস্য। এবার তিনি আমাদের সাংস্কৃতিক উপসমিতির সদস্য অজয় রায় শ্রদ্ধা জানাবেন। এবার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলার মাননীয় শ্রী লক্ষণ সরকার। সবাইকে উদ্দেশ্য করে বলছি 15ই আগস্ট আমাদের আজ 15ই আগস্ট স্বাধীনতার স্মরণে আমরা যে দিবস পালন করছি সেই দীর্ঘ 190 বছর আমরা ইংরেজের কাছে পরাধীন ছিলাম।
আর তারপর বহু আত্মত্যাগ, বহু রক্তের বিনিময়ে, চোখের জলের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার ইতিহাস দীর্ঘ, কম বেশি সকলেই জানেন। কিন্তু আজকে স্বাধীনতার এতগুলো দিন অতিক্রান্ত করার পরেও আমরা যে ঈপ্সিত লক্ষ্যে মহান দেশপ্রেমীরা তাদের আত্মত্যাগ করেছিলেন, সেই আশা পূরণ করতে পেরেছি কিনা আমরা জানি না। যখন আমরা চোখের সামনে দেখতে পাই অসংখ্য মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারছে না, তখন অবশ্যই যন্ত্রণা বোধ হয়। স্বাধীনতা মানে তো নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচা, সেই বাঁচাটাই আজ যেন বিপন্ন হয়ে উঠছে। কেন হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতাকে রক্ষা করবার জন্য যে উপযুক্ত শিক্ষা প্রয়োজন, যে উপযুক্ত শাসন ব্যবস্থা প্রয়োজন, তার কোথাও ঘাটতি ঘটছে, যে কারণে আজকে দেখা যাচ্ছে সামাজিক সাংস্কৃতিক একটা অবক্ষয় আমরা যেন দেখতে পাচ্ছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে চরম একটা গোলযোগ দেখা দিয়েছে। কারণ একটা ছোট শিশু, তার মধ্যে যে দেশপ্রেম, তার মধ্যে যে জাতিপ্রেম জাগিয়ে তোলার জন্য যে শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষা কিন্তু সঠিকভাবে দেওয়া যাচ্ছে না। যে কারণে খুব অবাক হতে হয়। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। ক্লাস 8-এ সেদিনকে পড়াতে গিয়ে তাদের পাঠ্য বইতে একটা লেখা ছিল যে সুভাষচন্দ্র বসু, জেলখানা থেকে সুভাষচন্দ্র বসুর চিঠি। আমি যখন জিজ্ঞেস করলাম সুভাষচন্দ্র বসু কে, এক ঘর ছেলে মেয়ে তারা কেউ বলতে পারছে না সুভাষচন্দ্র বসু কে। একজন একটি মেয়ে বলে উঠল নেতাজি। আমি বললাম নেতাজি শব্দটা হিন্দি শব্দ, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে নেতাজি, তাকে কেন নেতাজি বলা হয় সে ব্যাপারে সম্পূর্ণ নিরুত্তর সমস্ত ক্লাস। এই যখন শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি, বুঝে নিতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথায় গলদ, কোথায়। আমরা ছোটোবেলায় পড়েছি বিভিন্ন মনীষীদের, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, সেগুলো এখন আর পড়ানো হয় না। তাহলে কোথা থেকে তারা এই দেশের অতীত গৌরবকে জানবে? কীভাবে তারা এই দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবে? কেমন করে সমাজ সংস্কৃতি গড়ে উঠবে? আজকে যে আমরা দেখতে পাচ্ছি সমাজের বুকে একের পর এক অন্যায়, এই অন্যায়ের শিকড় বহু দূর ছড়িয়ে গেছে। একটা সুপরিকল্পিতভাবে বোধহয় একটা জাতি ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় সমস্যার গভীরে পৌঁছতে হলে আরও বেশি অনুসন্ধান প্রয়োজন, নতুন করে সব কিছুকে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। নইলে এই স্বাধীনতা দিবস মানে শুধুই ফুটবল খেলা, স্বাধীনতা দিবস মানে শুধুই হই হুল্লোড়, ডিজে বাজিয়ে চিৎকার উল্লাস, এতেই পর্যবসিত হবে। আমরা যে মহান দেশপ্রেমীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তাদের যে চোখের জল, তাদের যে কষ্ট, তাদের যে আত্মত্যাগ, এর মূল্য আমাদের যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের সম্মিলিতভাবে সমস্ত নাগরিক সমাজকে উদ্যোগী হতে হবে। তবেই বোধহয় আমরা স্বাধীনতার সঠিক তাৎপর্যকে বহন করতে পারব, স্বাধীনতার মূল্যকে দিতে পারব। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
বন্দে মাতরম। জনগণ হ্যাঁ হ্যাঁ জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম কালীবাবুকে ধন্যবাদ। 8:30 থেকে শুরু করেছেন মোটামুটি হাসপাতালে